আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আসিফ। জানাবো কার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানালো ডিবি। এদিকে ওসমান হাদিকে হত্যা, ফয়সাল দুবাই নয় ভারতেই আছে বলছেন ডিবি প্রধান। এবং সর্বশেষ জানাবো বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই বরখাস্ত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আসিফ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এ অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। আসিফ বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। জনরায় প্রতিষ্ঠার আগে সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আবারও পুরনো সেটেলমেন্টের পথে গেলে তার রুখে দেওয়া হবে। তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে কাজ করেছে রিটার্নিং অফিসার। ওসমান হাদিকে হত্যা, ফয়সাল দুবাই নয় ভারতেই আছে বলছেন ডিবি প্রধান। জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতে আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপি মিডিয়া সেন্টারের শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য দেন তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে আর সংশ্লিষ্টতা নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাইয়ে অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। ডিএমপি মিডিয়া সেন্টারের ডিবি প্রধানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা। উত্তরে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি যে ভারত আছে। হাদি হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে পুলিশের এই উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, আমরা 17 জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন পলাতক। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপস লাল, হত্যার নির্দেশতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, এখনও পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। ডিবি প্রধান বলেন, শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে তিনি সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচক ও জোরালো বক্তব্য রাখতেন। তার এসব বক্তব্যে ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ফলে আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভঙ্গির পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। 2024 সালের 12 ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় গণসংযোগের জন্য যাওয়ার সময় আক্রান্ত হন শরীফ ওসমান হাদি। সেই সময় তিনি রিকশায় ছিলেন। পেছন থেকে মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্তের একজন তাকে গুলি করে। গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে 12 ডিসেম্বর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর 2 দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত 18 ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। কার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানালো ডিবি।
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এমন তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে চলছে নানা সমালোচনা। হাদি হত্যার নির্দেশতা কে এই বাপ্পি, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। পরিবহনে চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টের ছুট কাপড়, ডিশ, ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত, সড়কে অস্থায়ী বাজার ও দোকান বসিয়ে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। চলাফেরা করেও বিলাসবহুল গাড়িতে, সামনে পেছনে মোটরসাইকেলের প্রাইভেট কারের বহরও থাকত কোনো এক সময়। প্রভাব প্রতিপত্তিতে পল্লবীর সমসাময়িক সবাইকে ছাড়িয়ে যাওয়া এই ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একসময় এলাকায় পরিচিত ছিলেন ঝুট বাপ্পি নামে, তবে এখন পল্লবী জমিদার নামে ডাকা হয় তাকে। ঢাকার কর অঞ্চল ৩-এর সার্কেল ৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের হলফনামার তথ্য বলছে, সিটি কর্পোরেশন নির্বাচনের সময় মিল্কি ভিটা রোডের ৭০০ বর্গফুটের সেমি পাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন বাপ্পি। ৪.৫ কাঠের আবাসিক প্লটের উপর নির্মিত সেই টিনশেড বাড়িতেই এখন আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে ৩তলা ভবন, নাম চৌধুরী ভিলা। হলফনামা দেওয়ার সময় কোনো গাড়ি না থাকলেও এখন ব্যবহার করেন হারিয়ার জিপ। এছাড়া আরও ৩টি গাড়ি আছে তার, এগুলো ব্যবহার করেন পরিবারের সদস্যরা। স্মার্ট ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। এছাড়া ৫০ বিঘা জমির উপর বাগেরহাটের মোরেলগঞ্জে মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিক্স নামে অটো ব্রিক ফিল্ড করেছেন। রাজধানী ও মোরেলগঞ্জে আছে বিস্তর সম্পদ। সবশেষ আয়কর নথিতে এসব উল্লেখ না থাকলেও কালবেলার অনুসন্ধানে ২০২৩ সালে উঠে আসে তার সম্পদের এসব তথ্য। ২০১২ সালের জুলাই ওয়ার্ড ও যুবলীগের সাধারণ সম্পাদক হন বাপ্পি। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পল্লবী থানা যুবলীগের সভাপতির পদটি বাগিয়ে নেন তিনি। আর এখন ঢাকা মহানগর উত্তর যুবলীগের আঙ্গুঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দলীয় পদবি বাপ্পিকে বেপরোয়া করে তুলেছে। সরজমিনে এমন তথ্যই মিলেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে বাপ্পির নামও আলোচনায় আসে। ওই বছরের ১৮ই নভেম্বর বাপ্পির সম্পদের হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। পরে অবশ্য এ নিয়ে আর এগোয়নি তারা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পান রূপনগর থানা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবি। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন বাপ্পি। দলীয় সিদ্ধান্ত না মেনে কাউন্সিলর প্রার্থী হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত এই কাউন্সিলর শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২০২১ সালের ৯ ডিসেম্বর যুবলীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরে অবশ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়। এর আগে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন শফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা করা হয়। এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।